আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু আইকন নিয়ে কথা বলবো। এই আইকন কয়টা দেখেন, এগুলোকে আমরা ম্যাজিক আইকন সেট বলতে পারি। এই আইকনগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। বিশেষ করে যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আইকনগুলো তৈরি করতে পারি। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এখানে আসার পর এটাকে আমরা একটু জুম করে নেই। তারপর আমাদের যে প্রথম আইকনটি আছে সেটা করার জন্য আমরা প্রথমেই আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে স্টার যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর আর্টবোর্ডের উপর একটি ক্লিক করব। তারপর এর যে পয়েন্টটা আছে না এটাকে আমরা 4 রাখবো, 4 রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দিলে দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো চাইলে শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। এটাকে একটু বড় করে নিই, পরবর্তীতে দরকার হলে আমরা ছোট করে নেব। হ্যাঁ, এরকমটা রাখি। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিব। একটু ঘুরিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এর মাঝের মধ্যে যে 4টা পয়েন্ট আছে এই 4টা পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। তাহলে দেখেন এই 4টা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই 4টা সিলেক্ট হওয়ার পর এখানে যে গোলাকার পয়েন্টগুলো দেখাচ্ছে যে কোনো একটাকে ধরে আমরা এইভাবে টানবো, হালকা করে এইভাবে একটু টানি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর দেখি কেমন দেখায়। এটা ভালো দেখাচ্ছে, এরকমটা থাক। আমরা এবার এটাকে একটি কপি করব। এটাকে আমরা চাইলে অল্টা ধরে একটি কপি করতে পারি, এই সাইডে আনবো। অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করে নেব, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এটাকে আমরা ঠিক এই জায়গায় রাখবো। এই জায়গায় রাখলে কিন্তু এটা ভালো দেখাবে। আমরা এই জায়গায় রাখি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা আবার অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর এটাকে আমরা একটু ছোটো করে নিই, শিফট ধরে একটু ছোটো করে দেব। এরকমটা রাখি এবং এটাকে আমরা চাইলে একটু কাছে নিয়ে যেতে পারি। এটার কাছে একটু নিয়ে যাই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে একটু আনবো। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এটাকে আমরা কি করব, এইদিকে একটু আনি। এদিকে আনার পর এস যে স্টক সাইজটা আছে এটাকে চাইলে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরেন আমরা 15-র মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখলাম। তাহলে দেখেন আমাদের আইকনটা প্রায় এরকমটা দেখাবে। তো এটাকে আমরা ম্যাজিক আইকন বলতে পারি। এটাকে আবার আমরা কপি করে নেব। এটাকে আমরা কপি করে নেই, তার আগে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। তারপর ওকেতে দিই। ওকেতে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আর আমাদের স্টক কালার নেই, এটা কিন্তু আমাদের ফিল কালারে হয়ে গেছে। তো চাইলে এবার আমরা এটাকে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। এটাকে এই সাইডে আনি এবং আমাদের যে এইখানে আমাদের স্টক কালারটা আছে বা স্টক ডিজাইনটা আছে এটাকে আমরা চাইলে এদিকে একটু সরিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর এটার মধ্যে আমরা কিছু কালার বসাবো। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে একটি কালার দিয়ে দিই। এটাকে আমরা একটি কালার দিয়ে দিই। ধরেন আমরা এই কালারটা দিতে পারি, এই কালারটা দিয়ে দিই। এবং নিচেরটাকেও চাইলে আমরা কিন্তু এই কালারটা দিতে পারি। যে কোনো একটা কালার দিয়ে দিই আমরা। আপনারা চাইলে যে কোনো কালারে এখানে দিতে পারবেন। কিন্তু আমি বলবো আপনারা সবসময় ফিল কালারগুলো দেওয়ার চেষ্টা করবেন, গ্রেডিয়েন্টগুলো না দেওয়াই ভালো। তারপর আমরা এটাকে ভিন্ন একটি কালার দিই, এর থেকে একটু ব্রাইটনেস উজ্জ্বল আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার মধ্যে আমাদের দেখেন এই আইকনটা, এই আইকনটা, এই দুটোর মধ্যে কী পার্থক্য? শুধু একটাই পার্থক্য, এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার ব্যবহার করেছি এবং এটাতে আমরা ইয়েলোর মতো দুটো কালার ব্যবহার করেছি। এইটুকু পরিবর্তনের কারণে আমরা কিন্তু একটা আর্টবোর্ডে এই দুটো ডিজাইন রাখতে পারবো। অ্যাডোবি স্টকের জন্য, ফেরিপিকের জন্য যে কোনো জায়গায় আমরা আপলোড করতে পারবো এটা। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন যে একটা ডিজাইনে আমরা একটু পরিবর্তন করে কিন্তু একটা আর্টবোর্ডের মধ্যে রেখেই যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো এটা। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। হ্যাঁ, তো আবার আমরা এইদিকে একটু আসি। এদিকে আসার পর এবার আমরা এই সব কালারকে আমরা ফিল কালার করে দেব। স্টক থেকে ফিল কালার করে দিলাম। তাহলে কিন্তু দেখেন এটা আমাদের একটা আইকন হয়ে গেল। এটার মধ্যে আর কিছু পরিবর্তন করতে হবে না। আমরা যে এখনই 3টা আইকন করলাম, একটাই আইকন করেছি অবশ্য, শুধু একটা স্টককে আমরা ফিল কালার করেছি এবং আরেকটা স্টকে আমরা কালার বসিয়েছি কিছু। এই 3টা পরিবর্তন করার কারণে আমরা 3টাই কিন্তু একটা আর্টবোর্ডের মধ্যে রাখতে পারবো। ধরেন আমরা এটাকে কপি করে যদি এই সাইডে রাখি তাহলে কিন্তু এটা অ্যাডোবি স্টক নেবে না। কি করতে হবে আমাদের শুধু একটু পরিবর্তন করতে হবে, যেটা আমরা এই কালারগুলো দিয়ে এটা পরিবর্তন করে নিয়েছি। আমাদের ডিজাইন কিন্তু একটাই মূল, এটা সবাই মাথায় রাখবেন। তো এবার আমরা আমাদের যে 2 নম্বর আইকনটা আছে সেটা তৈরি করব। তার জন্য চাইলে এটাকে আমরা একটু উপরে রেখে দিতে পারি, এরকমটা রাখি। তারপর একটু জুম করে নিই। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে কপি করব, একটা অল্টার শিফট ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর একটু ছোটো করে নিই, এইভাবে একটু ছোটো করি এবং
আমরা একটু জুম করে নেব। একটু জুম করার পর আমরা এখানে একটি কাজ করব। আমাদের যে এই আইকনটা আছে বা এই শেপটা আছে, এটাকে আমরা এই সাইডে আনবো, এরকমটা রাখতে পারি। এবং এটাকে আমরা এদিকে একটু সরিয়ে আনবো, এদিকে একটু সরিয়ে আনি, এরকমটা রাখলাম। এরকমটা রেখে চাইলে এটাকে আমরা গ্রুপ করতে পারি, অথবা না করলেও কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা দেখেন আমাদের ফিল কালার দিয়ে আছে, আপাতত এরকমই থাক, অথবা আমরা এটাকে স্টক কালার করে দিতে পারি। এটাকে আমরা স্টক করলাম। তারপর এর গোলাকার যে পয়েন্টগুলো আছে, যে কোনো একটাকে ধরে আমরা এইভাবে একটু গোল করে দেব। আমরা এইভাবে একটু গোল করে দিই, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমাদের যে এই শেপগুলো আছে বা স্টারগুলো আছে, এগুলোকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনি। এই সাইডে আনার পর এটাকে আমরা একটু ছোটো করে নেব। শিফট ধরে অল্টা ধরে এইভাবে একটু ছোটো করে নেই, আর একটু নিচে নামিয়ে আনতে পারি। এটাকে এইভাবে রাখি। এইভাবে রাখার পর আবার আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করে নেব, একটা কপি করব আমরা। এইভাবে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি। তারপর আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে, এটাকে সিলেক্ট করে এর স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরে আমরা 15 মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রাখি। 15 রাখার পর এটা দেখেন আমাদের কিন্তু স্ট্রোক কালার। তো এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। এটাকে এক্সপান্ড করার পর আমাদের যে এই স্টারটা আছে, এবং এটাকে আমরা শিফট ধরে ক্লিক করব। এই দুটাকে ক্লিক করার পর অবজেক্টে আসব। অবজেক্ট থেকে পাতে আসব। পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। তারপর এটাকে আমরা 15 রেখে ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে বা পাত চলে আসবে। তো এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসব। শেপ বিল্ডারে এসে একটু জুম করে নেই। জুম করার পরে এই যে আমাদের এখনই পার্টটা কপি করলাম, এগুলোকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে আমরা অল্টা ধরে এটাকে কেটে দেই। অল্টা ধরে কেটে দিলে দেখেন এই অংশটুকু কিন্তু আমাদের কেটে যাবে, হ্যাঁ, আর বাকি অংশটুকু আমরা রেখে দেব। তো এটাকে আমরা কেটে দেই। এভাবে কেটে দিলাম। এটাকে কেটে দেওয়ার পর আমাদের স্টারের মধ্যে দেখেন কয়েকটা ভাগ চলে এসেছে। তো চাইলে এটাকে আমরা এইভাবে একটা শেপে করে নিতে পারি, এবং এটাকেও আমরা একটা শেপে করে নিই। তাহলে দেখেন এটা আরও ভালো দেখাবে। তো এবার যদি আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তো এবার আমরা এখানে কি করব, এখান থেকে টাইপ টুলে ক্লিক করব। তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে এখানে আমরা লিখব এআই। এআই লেখার পর আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি। আমরা এইভাবে একটু বড় করে নিই এটাকে। তারপর এই যে ফন্ট আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেব। আপনাদের কি ফন্ট আছে আমি জানি না, আপনারা শুধু একটু বোল্ড ফন্টগুলো দিয়ে চেষ্টা করবেন। আমি একটি ফন্ট এখানে দিয়ে দিই। তো আমি এটা দিলাম। তারপর চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি, হালকা করে একটু বড় করে নেই, আর একটু বড় করি, এরকমটা রাখতে পারি। এবং এটাকে আমি মাঝ বরাবর এনে বসিয়ে দিব। তাহলে দেখেন আমাদের আইকনটা প্রায় এরকম দেখাবে। এবার আমরা কি করব, এটাকে এই সাইডে একটু আনি। তারপর এটাকে আমরা কি করব, এই সাইডে এনে এর একটি কপি করে নেব। আমরা শিফট অল্টা ধরে একটি কপি করে নেব। এটাকে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এই শেপগুলোকে আমরা চাইলে আরেকটু সরিয়ে নিতে পারি। এই সাইডে একটু সরিয়ে নেই। সবগুলো আইকন হয়ে গেলে তারপর আমরা একসাথে দেখব যে কীরকম আইকনগুলো হলো। তো এটার মধ্যে আমরা শুধু একটি কাজ করব। আমরা কি করব, এটাকে চাইলে এক্সপ্যান্ড করে দিতে পারি। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এটাকে এক্সপ্যান্ড করার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। তারপর আমাদের এআই যে লেখাটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব শিফট ধরে। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা এই কালারটা দিতে পারি, উজ্জ্বল যেটা কালার আছে এটাকে দিলাম। তারপর আমরা এই শেপ কয়টাকে সিলেক্ট করব, একটা, দুইটা, তিনটা। এই তিনটাকে সিলেক্ট করার পর একটু আমরা ডিপ কালারটা দিয়ে চেষ্টা করব। এরকমটা রাখতে পারি, তাহলে দেখেন এটা ভালো দেখাবে। তো আগের বারের মতো এটা রাখলাম আমরা ব্ল্যাক কালার, এবং এটা অরেঞ্জের মতো কিছু একটা কালার রাখলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করে এর যে স্টক কালারটা আছে, এটাকে আমরা ফিল কালার করে দেব। এটাকে এইভাবে ফিল কালার করার পর আগের বারের মতো আমরা কি করব, এই দুটোকে শিফট ধরে সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর অফসেট থেকে আবার পাতে আসব। তার থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর আমরা ওকেতে দিব। সাইজটা কিন্তু আমাদের দেয়াই ছিল। তারপর সবগুলোকে সিলেক্ট করে চাইলে আমরা শেপ বিল্ডারে আসতে পারি, এবং অল্টা ধরে আমাদের যে বাড়তি অংশটুকু আছে এটাকে আমরা কেটে দেব। এইভাবে আমরা কেটে দেই, সবগুলোকে কেটে দেব যেগুলো বাড়তি আছে আমাদের। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এটাকে আমরা একটা শেপে করে নিলাম। এবার আমরা একটু জুম আউট করে নেব। হালকা একটু জুম আউট করার পর আমরা চাইলে এখানে যে আমাদের এআই লেখাটা ছিল না, এটাকে আমরা এই সাইডে কপি করে আনতে পারি। শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট কালার করে দেই। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। মোট কিন্তু আমরা এখানে দুটো আইকন করেছি, এবং সেগুলোর মধ্যে কালার বসিয়েছি, এবং একটা স্টোক কালার রেখেছি, একটা ফিল কালার রেখেছি। এতেই কিন্তু আমাদের একটি আইকন সেট হয়ে গেল।
তো এই দেখেন এখনই আমরা এই আইকন কয়টা তৈরি করেছি। এগুলো কি খুবই কঠিন ছিল? আশা করি এর মতো সহজ আইকন আর আপনারা তৈরি করতে পারবেন না। এগুলোই অনেক সহজ আইকন। এর আগেও আমি বলেছিলাম যে আপনাদের বেশি কঠিন আইকনগুলো তৈরি করতে হবে না। আপনারা চাইলে সহজ আইকনগুলো তৈরি করেই অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটারস্টক, পিকবেস্ট এরকম যে আমাদের স্টক সাইটগুলো আছে বা মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোতে আমরা আপলোড করতে পারি এবং ওখান থেকে সুন্দর একটি ডাউনলোড আমরা পেতে পারি। কারণ এই আইকনগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। শুধু আপনাদের একটু মাথা খাটিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। আর আমি শুধু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা যদি আমাকে জানান তাহলে কিন্তু আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।